হোয়াইট হাউসের ওভাল অফিসে ট্রাম্প জেলেনস্কির নাটকীয় তর্কযুদ্ধ সেখানেই শেষ হয়নি। আমেরিকা ছাড়িয়ে ইউরোপেও ছড়াচ্ছে এর রেশ। দুই রাষ্ট্রপ্রধানের সংলাপের জের নাড়িয়ে দিচ্ছে দুর্বল হয়ে পড়া অনেক আন্তর্জাতিক জোট সম্পর্কের ভিত্তি। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের রাশিয়া প্রীতির কারণে বিশ্ব রাজনীতির মঞ্চে দেখা দিচ্ছে নতুন সমীকরণ। পশ্চিমা সামরিক জোট ন্যাটোতেও লেগেছে সংকটের ধাক্কা। বিভিন্ন সময় ন্যাটোকে অচল বলে দাবি করে এসেছেন ট্রাম্প। ইউক্রেন ইস্যুতে মিত্রপক্ষের অবস্থান ভিন্নতার কারণে প্রকাশ্যে উঠে আসছে নানামুখী দ্বন্দ্ব। এর ফলে শেষ পর্যন্ত কি ভেঙে যাবে পশ্চিমা জোট? রাশিয়াকে বন্ধু বানিয়ে ইউরোপকে পরিত্যাগ করবেন ট্রাম্প? তাহলে কি পুতিনের ইচ্ছামতোই নির্ধারিত হতে যাচ্ছে বর্তমান যুদ্ধের গতিপথ? সম্প্রতি জেলেনস্কির উপর ট্রাম্পের অসম্মানজনক আচরণ ও চেঁচামেচির বিষয়টি আকস্মিক মনে হলেও বহুদিন থেকেই দুই নেতার মাঝে ছিল তিক্ততার সম্পর্ক। 2019 সালের 25 জুলাই এক ফোনালাপ থেকে শুরু হয় সমস্যা। অভিযোগ ওঠে জেলেনস্কির উপর চাপ প্রয়োগ করে ট্রাম্প তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী জো বাইডেন ও হান্টার বাইডেনের বিরুদ্ধে তদন্ত শুরুর চেষ্টা করেছেন। এই ঘটনায় ট্রাম্পের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে শুরু হয় অভিশংসন প্রক্রিয়া। চাপ অনুভবের বিষয়টি জেলেনস্কি স্বীকার না করলেও তখন থেকেই তাদের মধ্যে বপন হয় অবিশ্বাসের বীজ। রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে ইউক্রেনকে সহায়তা করার বিষয়টি ডোনাল্ড ট্রাম্প কখনোই সমর্থন করেননি। তিনি এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে একজন স্বৈরশাসক হিসাবে আখ্যাও দিয়েছিলেন। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসাবে শপথ নেয়ার কিছুদিন পরই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেন ট্রাম্প। ইউক্রেনকে বাদ দিয়ে শুরু করেন শান্তি আলোচনা। এমন পদক্ষেপ অবাক করে জেলেনস্কি সহ ইউরোপীয় মিত্রদের। অবস্থা দেখে মনে হচ্ছে ইউক্রেনের বিরল খনিজ সম্পদে ভাগ বসানো ও সহায়তার অর্থ আদায় ছাড়া আর কোনো কিছুর প্রতি মনোযোগ দিতে রাজি নন ট্রাম্প। রাশিয়া ও তার পশ্চিমা বিরোধী মিত্রদের কাছ থেকে নিরাপত্তার স্বার্থে প্রতিষ্ঠিত হয় নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন ন্যাটো। কোনো সদস্য রাষ্ট্রের উপর শত্রুর আক্রমণ ঠেকাতে একযোগে কাজ করার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ সংস্থাটি। বিভিন্ন সময় এই সামরিক জোট থেকে আর্থিক সহায়তা হ্রাস করার হুমকি দিয়ে এসেছেন ট্রাম্প। এর আগে তিনি মন্তব্য করেছিলেন, ন্যাটোভুক্ত কোনো দেশ সংস্থাটির বকেয়া অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাদের উপর হামলা চালাতে রাশিয়াকে উৎসাহিত করবেন তিনি। ইউক্রেন সংকটে ন্যাটোর প্রতি ট্রাম্পের ক্রমবর্ধমান বিরূপ মনোভাব সংকটের দিকে ঠেলে দিচ্ছে ইউরোপকে। ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে সম্পর্কের টানাপোড়েন, ন্যাটো জোটের সঙ্গে ট্রাম্পের বিরোধ এবং পুতিনের সঙ্গে ট্রাম্পের উষ্ণ সম্পর্কের জেরে তৈরি হতে পারে সংকটের নতুন ঝড়। রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে ইউক্রেন হারাতে যাচ্ছে তার সবচেয়ে শক্তিশালী মিত্রের সমর্থন। বিকল্প হিসাবে ইউরোপের দিকে ঝুঁকতে পারেন জেলেনস্কি। তবে নিজেদের হিসাব নিকাশে ব্যস্ত ইউরোপের আশ্বাস ঠিক কতটা কাজে আসবে ইউক্রেনের সেটা এখনও পরিষ্কার না। এমন পরিস্থিতিতে সঠিক কূটনৈতিক পদক্ষেপ নিতে ব্যর্থ হলে আরও বাড়বে ইউক্রেন ও ইউরোপের বিপদ। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।